হযরত আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা নিজেদের দেখেছি জামাতে নামাজ আদায় করা থেকে শুধু মুনাফিকপরাই বিরত থাকত যাদের মুনাফিকটি অত্যন্ত স্পষ্ট ছিল অথবা রুগ্ন লোক। তবে যে রুগ্ন লোক দু ব্যক্তির ওপর করে চলতে পারত সেও জামাতে আসত। এরপর আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হিদায়াতের পথসমূহ শিখিয়ে দিয়েছেন। তাঁর শিখানো হিদায়াতের পথসমূহ থেকে একটি এই যে মসজিদে আজান দেয়া হয় সেটাতে জামাতের সাথে নামাজ আদায় করা। অপর একটি বর্ণনায় আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আগামীকাল আল্লাহর সাথে পূর্ণ মুসলিম হিসেবে সাক্ষাৎ করে আনন্দিত হতে চায়, সে যেন ৫ ওয়াক্ত নামাজ উপযুক্ত সময় আদায় করার প্রতি যত্নবান হয়ে যেখানে নামাজের জন্যে আজান দেয়া হয় সেখানে নামাজ আদায় করে। কারণ আল্লাহ তাআলা তোমাদের রসূলের জন্যে সুনানুল হুদা হিদায়াতের পথ নির্দিষ্ট করেছেন। জামাতের সাথে এ ৫ বেলা নামাজ আদায় করাও এ সুনানুল হুদার মধ্যে একটি অন্যতম। তোমরা যদি তোমাদের ঘরে নামাজ আদায় করো, যেভাবে এ পিছে পড়ে থাকা লোকগুলো মুনাফিক্য তাদের বাড়িতে নামাজ আদায় করে, তবে তোমরা অবশ্যই তোমাদের নবীর সুন্নাতকে ছেড়ে দিলে। যদি তোমরা তোমাদের নবীর হিদায়াতসমূহ ছেড়ে দাও তাহলে অবশ্যই পথভ্রষ্ট হবে। তোমাদের মধ্যে যারা ভালো করে পাক পবিত্রতা অর্জন করে তারপর এসব মসজিদের কোনো মসজিদে নামাজ আদায় করতে যায়, তবে আল্লাহ তাআলা তার প্রতি কদমে একটি করে নেকি দান করবেন, তার মর্যাদা এক ধাপ উন্নত করবেন এবং তার একটি পাপ মাফ করে দেন। আমি আমাদেরকে দেখেছি যে প্রকাশ্য মুনাফিকরা ছাড়া অন্য কেউ নামাজের জামাআত থেকে পিছে থাকত না, বরং তাদেরকে দুজনের কাঁধে হাত দিয়ে এনে নামাজের সারিতে দাঁড় করিয়ে দেয়া হতো। মুসলিম ৬৫৪, মিশকাতুল মাসাবিহ ১০৭২। হাদিসের মান সহিহ।